আসসালামু আলাইকুম। আশা করি যে সবাই ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা গিগের ইমেজ এবং তার ট্যাগ কিভাবে কালেকশন করতে হয় এবং এসইও করার সিস্টেম সম্পর্কে কিছুটা আংশিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। হয়তো আপনারা সেই সমস্ত ধারণা কিছুটা পেয়েছেন যে কিভাবে ট্যাগগুলো কালেকশন করতে হয় এবং কিভাবে একটা গিগের টাইটেল সেই ট্যাগ থেকে তৈরি করতে হয়। আসুন দেখি কিভাবে করতে হয়, সেটা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি আপনাদের একটা ইমেজ এসইও করার জন্য আগে থেকেই একটা ইমেজ তৈরি করছি। এই ইমেজটা আজ আমরা এসইও করে দেখাবো যে আসলে এটা কিভাবে এসইও করতে হয়। তো আচ্ছা, বেশি কথা না বলি, কাজে আসি। তো এই একটা ইমেজ, এই ইমেজটার প্রথমেই আমরা এই ইমেজের প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এখানে দেখেন অনেক কিছু আছে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। আমরা সব কিছু বাদ রেখে ডিটেলসে আসব। ডিটেলসে আসার পরে এই দেখেন এখানে টাইটেল আপনার গিগে জায়গায় লিখতে হবে। চলে যাই আমরা ফাইবারে এসে আমি ফাইবারের আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে। আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখি, ডিএ ইনক্রিজের কি টাইটেল আমরা দিছি, এই টাইটেলটা দেখি। এই টাইটেলটার পুরা টাইটেলটা কপি করবেন। কপি করার পরে চলে যাবেন আপনার এইখানে এসে টাইটেলটা এখানে দেবেন। এখানে দিয়ে পরেরটায় আসবেন, এখানে সাবটাইটেলটাও দেবেন আপনার ইনক্রিজ এই ডোমেন রেটিং অথরিটি এর উপর ভিত্তি করে। আমি যাই হোক এইটার টাইটেল তৈরি করিনি। এই অ্যান্ডের পরের থেকে ধরলাম যে আমার সাবজেক্ট টাইটেল এইটা কপি করেন। কপি করে সাবজেক্টের মধ্যে এখানে 5 স্টার দিবেন। এইখানেই হচ্ছে আমাদের মূল কাজের মধ্যে এই যে ট্যাগগুলো যে কালেকশন করছি, সেই ট্যাগগুলো আপনি এখানে একটা করে ধরবেন, কপি করবেন, এখানে পেস্ট করবেন। অ্যারো বাটন থেকে রাইট বাটনটা চাপ দেবেন, ট্যাগ তৈরি হয়ে যাবে। ওইটা ট্যাগ হয়ে গেল। এবার ইনক্রিজ ডোমেন রেটিং, দেন পেস্ট করেন ট্যাগ ইনক্রিজ ডিএ, এখানে একটা করে দেন, ক্লিয়ার। খুব ইজি এসইও করা, এসইও টোটালি ইজি কাজ। এই যে দেখেন আমি যেভাবে করলাম এইভাবেই করবেন। অ্যাপ্লাই করেন, ওকে করেন, একটা রিফ্রেশ দেন। অনেক সময় এসইওর লেখাগুলো বসে না, চেক করে নেন। ডিটেলস না বসছে, সমস্যা নেই। এখানে কমেন্ট, এখন কমেন্টের মধ্যে আপনি এই ট্যাগগুলো তো টোটাল দিবেনই, সেই ক্ষেত্রে আরও দিবেন আপনার এই গিগের কি ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা টোটাল আপনি কপি করবেন। টোটাল কপি করে এই ইমেজটা কমেন্টের মাঝে দিয়ে দেবেন। সাথে যদি পারেন এই ট্যাগগুলাও দিয়ে, ট্যাগ তো আমরা দিছি, তারপরে আরও ট্যাগ দেব। একটা ইন্টার মারি, এইটা ট্যাগগুলো প্লেস করলাম। এখন ওকে, একটা রিফ্রেশ, ব্যাস। ট্যাগগুলোও বসছে, কমেন্টগুলোও বসছে, 5 স্টার আছে, টাইটেল সাবটাইটেল দুইটাই আছে। ওকে।
সুন্দর হয়েছে। এইটাই হচ্ছে এসইও করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি। আপনি এখানে এইটুক পর্যন্ত নিতে পারেন। টাইটেলটা কিসের? ডোমেন অথরিটি। এই রেটিংটা আপনি এইটুকুন কপি করে এখানে মোস্ট দিয়েও রাখতে পারেন, আবার যেটা কপি করলেন এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিলেই ভালো হবে। এটাই ছিল গিগ ইমেজ এসইও করার পদ্ধতি, সিস্টেম। তো যাই হোক, এখন এই ইমেজটা আমি ফাইবারের এই ইমেজের পরিবর্তে ওই ইমেজটা সেট আপ করব। সেটা কিভাবে করতে হয়, সেটা এডিট করলেন, গ্যালারিতে আসবেন, গ্যালারিতে আইসা এইগুলা ডিলিট করবেন, এইখানে ওই পিকটা আপলোড দেবেন। ডেস্কটপে রাখা আছে, আমার ডেস্কটপের ইমেজটা কোথায় দেখতেছি না কেন? এখানে অল ফাইল, ও খোদা, ইমেজটা কোথায়? এই তো, দেখা যায় না কেন? কি অবস্থা, দেখা যায় না? জেপিজিতে আছে, ঠিক আছে। ব্রাউজার, ও এই যে চোখেই পড়ে না, খেয়ালই করি না। ইমেজটা আপনি এটা যদি প্রাইমারি করতে চান তবে এই ইমেজটা আপনি ডিলিট করে দেন, এই ইমেজটা অটোমেটিক প্রাইমারিতে চলে যাবে। এখন আপনি কি করবেন, এইখানে ওই পুরাতন ইমেজ একটা আপলোড করেন। কোথায় রাখছি সেই ইমেজটা? এইটা। ওকে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনি এইভাবে আপলোড দিয়ে দেন। দেন সেভ অ্যান্ড প্রিভিউ। এটা সেভও হয়ে যাবে, অটোমেটিক প্রিভিউ হয়ে যাবে। সম্ভবত এই পিকচারটা আপলোডটা ঠিক হয়নি, এই জন্য পিকচারটা আসছে না। দেখি আর একটা, জেপিজি, এটাও জেপিজি, এটাও জেপিজি। কোনটা নেব? এটা নিয়ে তো আসলাম, এইটাই নিয়ে। হ্যাঁ, এই ছবিটা সম্ভবত আপলোড হয়নি, এটা ডিলিট করি। কি ব্যাপার, সেভ হচ্ছে না কেন? এখানে কি বলছে? টু কমপ্লিট উইথ ফাইবার টার্মস অফ সার্ভিস মেক শিওর টু আপলোড অনলি কন্টেন্ট you neither own or you have the permission of license to issue। আচ্ছা, এই যে একটা মহিলার যে ছবি দিছি, আসলে এই ছবিটা কপিরাইট হিসেবে চলে গেছে। এই মহিলার পিকচারটা চেঞ্জ করলে আমার এটা সেভ হয়ে যাবে, আমি এটা চেঞ্জ করে দেব। তো আপনারা ভুল করেও কখনো আর এই রকম অন্য কোনো ছবি বা অন্য কোনো মানুষের ছবি নিয়ে দিয়েন না, ফ্রি ছবি দিয়েন। আমার এটাও ফ্রি সাইজের ছবি, তবে অন্য একটা প্রোফাইলে মনে হয় আপলোড দেওয়া আছে, যার জন্য এটা প্রাইমারি হিসেবে গেল না। যাই হোক, আমি বিষয়টা বুঝতে পারলাম এখন।
আমি আসলে খেয়াল করি নাই। যাক, আপনারা কখনোই এরকম হ্যালো দেখতে পারলেন যে একটা ইমেজ যেটা কিনা আমি দিলাম, দেখলেন যে আসলে একটা ইমেজ ফাইবারে যেটা আপলোড করলাম সেই ইমেজটা আপলোড হইল না। মানে এই পিকচারটার কারণে, এই পিকচারটা আসলে কোনো একটা গিগে ইউজ করা আছে, যার জন্য এই ইমেজটা ফাইবারে আপলোড নিল না এবং ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্সি ধরল। তাই এই পিকচারটা চেঞ্জ করে আমি নতুন আর একটা পিকচার দিলাম, একই, শুধুমাত্র এই ইমেজ, এই যে একটা মেয়ে, এই মেয়ের ছবিটা শুধু চেঞ্জ করলাম, দেখি এই ইমেজটা নেয় কিনা। এটাও অবশ্য এসইও করা, নো প্রবলেম। দেখি এইটা আসলে আপলোড নেয় কিনা, থাম্বনেল হিসেবে যদি নেয় তবে এই ইমেজটা দেব। এইটা আপনারা কখনোই এরকম ভায়োলেন্সি ইমেজ দিয়েন না, দিলে ঝামেলা হবে। এইটা ডিলিট করে এটা প্রাইমারি ক্যাটাগরিতে রাখলাম। না, এইটা কোনো প্রবলেম না, এটা সেভ দেখাচ্ছে। আগেরবার কিন্তু সেভ দেখাচ্ছিল না, এখন কিন্তু সেভ দেখাচ্ছে। তো এখন প্রথমে যেটা প্রাইমারিতে ছিল সেই ইমেজটা এখন সেকেন্ডারি হিসেবে আপনি ইউজ করতে পারেন। এইটা সেকেন্ডারি হিসেবে রাখেন। আর এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে যেটা নিল না, আসলে ওইটা বাদই দেন। ওইটা বাদ দিয়ে আমি নতুন আর একটা এই ছবিটা চেঞ্জ করে নতুন করে আবার আপলোড দিলাম। এই মুহূর্তে হ্যাঁ সেভ নিছে, তখন কিন্তু সেভ নিচ্ছিল না। তো যাই হোক, আপনারা এইরকম ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্সির কাজ কারবার করবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে, যে কোনো সময় লক করে দিতে পারে। যাই হোক, আপনারা এই একটা বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব শিক্ষা আপনারা নিলেন। আশা করি এটা সবাই মনে রাখবেন বা আপনাদের কাজে দিবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আপনার ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা আপনি দেখলেন। আশা করি আপনাদের অনেক উপকার না হলেও কিছুটা উপকারে আসবে। চেষ্টা করবেন এই অনুযায়ী কাজ করার জন্য। ওকে, আগামী পর্বে আমি ইমেজটাই তৈরি করা দেখাবো টোটাল, যে কিভাবে ইমেজটা বানাবেন। একটা ইনফরমেটিভ ইমেজ হবে, সেই ইমেজটা আপনারা আপলোড দেবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।